নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেন থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আবার আপনাদের কাছে ফিরে এলাম আর একটা পুরনো রেসিপি নিয়ে, তা হলো সর্ষে ইলিশ। এই রেসিপিটা অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, সে দেখে আপনারাও সেভাবে বানালেন, কিন্তু টেস্টটা ঠিক আসলো না। আরও অনেক প্রবলেম হয়ে থাকে। আমি যেভাবে বানাবো টেস্ট হবে দুর্দান্ত। ভাত খাওয়ার সময় দুমুঠো ভাত বেশিই খাবেন। সাইজে ছোট হলে কী হবে, রান্না করলে বড় ইলিশেরও স্বাদে হার মানাবে। দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে, গ্রেভিটাও হয়েছে বেশ সুন্দর, আর কালারটাও হয়েছে বেশ সুন্দর। বন্ধুরা, আপনাদের কাছে একান্তই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখে নেওয়া, তার সাথে সাথে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই সর্ষে ইলিশ রান্নার ভিডিওটা। বন্ধুরা, বাজার থেকে বেশ কিছুটা ইলিশ মাছ আনা হয়েছে। খুব একটা বড় না, কিন্তু তুলনামূলক একটু ছোট ভাবলে চলবে না। পিস আর লেজাগুলো খুব একটা খারাপ নেই। বর্ষার সময় ইলিশ মাছ খেতে সবাইকারই বেশ ভালোই লাগে। আজ যে সর্ষে ইলিশটা রান্না করেছিলাম, সত্যি টেস্ট হয়েছিল দুর্দান্ত। এখান থেকে কয়েকটা আমি রান্না করার জন্য লেজা আর পিস নিয়ে নেব। দেখুন, আমি লেজ আর পিস মিলিয়ে 7 পিসের মতো মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি। মাছে দিয়ে দেবো এবার অল্প একটু নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। এই নুন হলুদটা মাছে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমি মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার সর্ষে ইলিশে মশলাটা তৈরি করে নেবো। তার জন্য আমি একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম 1.5 চামচের মতো কালো সর্ষে, 1.5 চামচ, আর 1.5 চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে, আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো পোস্ত। সাথে নিয়ে নিলাম ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার এগুলো শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নেবো প্রথমে। দেখুন, শুকনো মশলাটা আমি গ্রাইন্ড করে নিলাম। এবার একটু জল দিয়ে গ্রাইন্ড করে নেব। এতে সর্ষে পোস্ত পেস্টটা খুব সুন্দর হবে। আপনারা চাইলেও শিলে বেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর পেস্টটা তৈরি হয়েছে। এবার এটাতে একটু জল দিয়ে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব এবং পাতলা করে নেবো। তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমি প্রথমে যে ছাঁকনিটা নিয়েছিলাম সেটা তুলনামূলক ছোটো ছিল, ঠিক ছেঁকে নেওয়া যাচ্ছিল না, তাই আমি বড় ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিলাম। সরষে পোস্ত পেস্টটা রেডি হয়ে গিয়েছে। এবার মাছটা আমি রান্না করে নেব। তার জন্য আমি গ্যাসে প্যান চাপিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গিয়েছে। এবার তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। আমি মাছটা হালকা করে ভেজে রান্না করে নিতে পছন্দ করি। আপনারা চাইলে মাছ ভাজাটা স্কিপ করতে পারেন। মাছটা হালকা ভাজলে কড়াইয়ে ভাজবেন না, এতে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মাছটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এটা অন্য পাত্রে তুলে নেব। আর প্যানে তেল দিলাম না, সেই তেলে দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হলে সরষে পোস্ত পেস্টটা প্যানে দিয়ে দেব। এখন সরষে পোস্ত পেস্টটা খুবই পাতলা লাগছে, রান্না হয়ে গেলে দেখবেন ঠিক পরিমাণ মতো হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মশলা পেস্টের সময় একটু নুন দিয়েছিলাম, এখন এটা দিলাম। এটা পরিমাণ বুঝে আমি আবার পরে দেখে নেব যে নুন লাগবে কি না, আর আপনারাও পরিমাণ অনুযায়ী নুন দেবেন। সরষে পোস্তর বাটনাটা মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, আর খুন্তি দিয়ে মাঝে মধ্যে নেড়ে নেব। দেখুন 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এবার গ্রাইন্ড ধোয়া জলটাও দিয়ে দেবো। মোট 2 বাটির মতো আমি জল দিলাম। জলটা দেওয়ার পর বাটনাটা ফুটে এসেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে, তাহলে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। মাছগুলো দেওয়ার সাথে সাথে আমি 5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার বাটনাটা ফুটিয়ে নেব। বাটনাটা ফুটে এলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখনও রান্না কমপ্লিট হয়নি, বাটনাটাতে জল আছে অনেকটাই। মাছগুলো এখন এবার উল্টে নেবো একবার, আর সাথে দিয়ে দেবো 2 চামচের মতো সর্ষের তেল। ইলিশ মাছে কাঁচা সর্ষের তেল দিলে বেশ ভালোই লাগে। এবার ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ রান্না করে নেব, আর মাঝে মধ্যে প্যানটা ঘুরিয়ে নেড়ে নেব। আপনারা যা খুন্তি দিয়ে নেড়ে নিতে পারেন। এটা খোলা অবস্থায় আমি রান্না করে নেব। যতক্ষণ না বাটনা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি আমি রান্না করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো। দেখুন ইলিশ থেকে তেল ছেড়ে দিয়েছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর উঠেছে, দেখতে বেশ লোভনীয়ই লাগছে। ছোটো ইলিশ হলেও বড় ইলিশের মতো কিন্তু টেস্ট হয়েছে। এইভাবে যদি আপনারা রান্না করেন আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন বাটনাতে জলটাও কমে গিয়েছে।
বাটনা গ্রেভিটা এরকমই রাখবেন, এর চেয়ে পাতলা গ্রেভি রাখবেন না, তাহলে টেস্টটা অতটা ভালো হবে না। সরষে ইলিশ রান্না তৈরি হয়ে গিয়েছে, এবার গ্যাস অফ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম, সরষে ইলিশ পরিবেশনের জন্য রেডি। বন্ধুরা, আজকের রান্নার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।